আপনারা সবাই জানেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি অনুযায়ী 22 তারিখ 12টা থেকে আমাদের প্রকাশ্য প্রচারণা শুরুর অনুমতি রয়েছে এবং সেই আচরণবিধির সম্মান রেখে 22 তারিখ সকাল রাত 12টা 1 মিনিট থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমরা নির্বাচনী ক্যাম্প প্রতিষ্ঠা করছি, বিভিন্ন জায়গায় আমরা জনগণের কাছে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ যে ব্যাপক সাড়া পাচ্ছে মানুষের কাছ থেকে, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি একটি ভূমিধস বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ মানুষ চায় এমন একটি সরকার, এমন একজন জনপ্রতিনিধি যাকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটাই সবার আগে ওয়াদা করছে ইনশাআল্লাহ। দুনিয়াতে যাই আসুক, যতই বিপদ আসুক, যতই প্রলোভন আসুক, ইনশাআল্লাহ আমাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কোনদিন কিনতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের আদর্শ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করে চলি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের সকল কার্যক্রম, এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহকে ছাড়া কাউ কিছু চাই না এবং আল্লাহ ছাড়া কাউ কিছু ভয় করি না ইনশাআল্লাহ। জনগণ অকুল আগ্রহ নিয়ে অপেক্ষা রয়েছে যে তারা এমন পরিবর্তন চায়, তারা চায় নতুন রাষ্ট্র ব্যবস্থা, তারা চায় কালো টাকার প্রভাব মুক্ত, পেশি শক্তির প্রভাব মুক্ত, মেধাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা, মেধাভিত্তিক নেতৃত্ব বাছাই একটা পদ্ধতি। ইনশাআল্লাহ এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে 10 দলীয় জোট ঠিক সেটাই জনগণকে উপহার দেবে ইনশাআল্লাহ। একটি জবাবদিহিতামূলক, ন্যায়পরায়ণ, সৎ, ইনসাফ ভিত্তিক সমাজ বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে 10 দলীয় জোটের হাত দিয়ে বাংলাদেশ জনগণ পাবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়ে গিয়েছে, কিন্তু রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখনো এমন লোকরা বসে রয়েছে যারা ফ্যাসিবাদের সময় নিয়োগকৃত এবং তাদের অনুগত সেই ফ্যাসিবাদের প্রতি। সুতরাং আমি জনগণ এবং ছাত্র জনতা সবাইকে আহ্বান জানাবো, 5ই আগস্ট যেভাবে আপনারা মাঠে নেমে এসেছিলেন, যেভাবে আপনারা গুলিকে উপেক্ষা করে একসাথে নেমে পড়েছিলেন, বলেছিলেন হয় মাতৃভূমি নয় মৃত্যু, আপনাদের এই আত্মদানে, আপনাদের এই ঝুঁকি নেওয়ার ফলেই আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এবং আমি ফিরে এসেছি আয়নাঘর থেকে। সুতরাং আমরা যদি নতুন বাংলাদেশ চাই তাহলে শুধু ঘরে বসে থাকলে হবে না, আমরা একবার 12 ফেব্রুয়ারি সবাইকে মাঠে নেমে আসতে হবে এবং একসাথে বলতে হবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে আজকে থেকে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।